দর্শক, আজকের ভিডিওতে এক মেয়ের সঙ্গে ঘটে যাওয়া একটি অদ্ভুত ঘটনা সম্পর্কে বলতে চলেছি। এক মুসলিম মেয়ে পুকুরে গোসল করছিল। এমন সময় কি অদ্ভুত ঘটনা ঘটল, আমি নিশ্চিত ঘটনাটি শুনলে আপনিও আমার মতো হতবাক হয়ে যাবেন এবং আপনারা বলতে বাধ্য হবেন এটা কিভাবে হতে পারে। প্রিয় দর্শক, পুরো ঘটনার বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত জুড়ে থাকুন। বলা হয়, কোনো একটি গ্রামে এক মেয়ে পুকুরে গোসল করছিল। সেই মেয়েটি ছিল মুসলিম। সেই মেয়েটি দেখতে শুনতে অনেক সুন্দরী ছিল। সেই গ্রামের পাশে এক ডাকাতের বসবাস ছিল। সেই ডাকাত গরিব মানুষের ধন সম্পদ লুটপাট করে নিয়ে যেত। এছাড়াও রাতে যদি সে কোনো সুন্দরী মেয়েকে দেখতে পেত, তাহলে তাকে তুলে নিয়ে চলে যেত। সেই ডাকাতের ভয়ে গ্রামের সকল মানুষ তাদের মেয়েকে ঘরের মধ্যে লুকিয়ে রাখত। কিন্তু এই মেয়েটি, অর্থাৎ যে পুকুরে গোসল করছিল, সে কখনোই কাউকে ভয় পেত না। সে সব সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করত, অন্য কাউকেই ভয় করত না। আর সেই মেয়েটি বলতো, আমার হেফাজতকারী আল্লাহ তাআলা, তাই আমার ঘরের মধ্যে লুকিয়ে থাকার কোনো কারণ নেই। কেননা তিনি আমাদের সৃষ্টিকর্তা এবং সর্বশক্তিমান আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন। সেই মেয়েটি যখন পুকুরে গোসল করতে গিয়েছিল, আর এমন সময় যখন সেই ডাকাত সেই পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করে তার নজর সেই মেয়েটির উপর পড়ে। আর মেয়েটিকে দেখার সাথে সাথে ডাকাত তার প্রেমে পড়ে যায়। তার মতো সুন্দরী মেয়ে আজ পর্যন্ত ডাকাত কখনোই দেখেনি। আর সেই মেয়েটি দেখতে এতই বেশি সুন্দরী ছিল যে সেই মেয়েটিকে দেখার পর ডাকাতের নজর আর পড়তে চাইছিল না। সেই মেয়েটিকে দেখার পর ডাকাত যে কোনোভাবে সেই মেয়েটিকে পেতে চাইছিল। সেই ডাকাত তার সঙ্গীদের বলল, তোমরা তাড়াতাড়ি করে একটি চিঠি লেখো এবং সেই মেয়েটির বাবার কাছে পৌঁছে দাও। প্রিয় দর্শক, এরপর চিঠি লেখার পরে সেই মেয়েটির বাবার কাছে সেই ডাকাতের সঙ্গীরা সেই চিঠি পৌঁছে দেয়। মেয়ের বাবা যখনই সেই চিঠি পড়ল, ওনার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কেননা সেই চিঠির মধ্যে লেখা ছিল, তোমার মেয়েকে আমার অনেক পছন্দ হয়েছে, আর তাই আজকে তুমি তোমার মেয়েকে ঘরে একা রেখে বাইরে কোথাও চলে যাবে। আমি আজকে রাতে তোমার ঘরে আসব এবং তোমার মেয়ের সাথে রাত কাটাবো, অর্থাৎ তোমার মেয়ের সাথে গুনাহের কাজ করব। যদি তুমি ঘর ছেড়ে না যাও, তাহলে তোমার পরিবারের কাউকে বাঁচতে দেব না। সেই বাবা যখন এই কথা শুনল, তখন তার চোখে পানি চলে আসলো এবং তিনি ভাবতে লাগলেন, আমি এখন কি করব। এমন সময় সেই মেয়ের বাবার মনে হলো, আমাদের গ্রামে একজন সর্দার আছেন, যিনি সব সময় আমাদের বিপদে আপদে সবাইকে সাহায্য করেন। তার কাছে গিয়ে সাহায্য চাইলে তিনি নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন। কিন্তু তিনি যখন সেই সর্দারকে গিয়ে বিস্তারিত খুলে বললেন, তখন সর্দার বলল, আমি তোমাকে এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না। কেননা সে ডাকাত এবং অনেক বেশি ভয়াবহ একজন মানুষ। আমি এই সময় যদি তোমাকে সাহায্য করি, তাহলে নিশ্চয়ই তার নজর আমার মেয়ের ওপর পড়বে, আর আমি এটা কখনোই চাই না। তাই আমি কোনোভাবেই এই বিষয়ে তোমাকে সাহায্য করতে পারবো না। এরপর সেই মেয়েটির বাবা মন খারাপ করে বাসায় চলে গেলেন। বাসায় কিছুক্ষণ পর যখন উনার মেয়ে আসলেন, তখন তিনি উনার মেয়েকে সমস্ত ঘটনা খুলে বললেন। সেই ডাকাত তোমাকে পুকুরে দেখে ফেলেছে, এখন সে তোমার সাথে রাত কাটাতে চায়। সেই ডাকাত বলছে, আমি যদি তোমাকে বাসায় একা না রেখে যাই, তাহলে সেই ডাকাত আমাদের সম্পূর্ণ পরিবার ধ্বংস করে দিবে। এই কথা শোনার পর সেই মেয়েটি বলল, আব্বাজান, আপনি জানেন আমি সব সময় বলে এসেছি আমি কাউকে ভয় পাই না, শুধুমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া। তাই আপনার ভয় পাবার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা অবশ্যই আমার হেফাজত করবেন। তিনি এখন পর্যন্ত আমাকে ভালো রেখেছেন এবং নিশ্চিতভাবে শেষ পর্যন্ত আমি ভালো থাকব। যা হবে নিশ্চয়ই আমাদের ভালোর জন্যই হবে। কেননা নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা যা করেন আমাদের ভালোর জন্যই করেন। সেই বাবা তার মেয়ের মুখের কথা শুনে আল্লাহ তাআলার উপরে ভরসা করে তার মেয়েকে রেখে চলে গেল। প্রিয় দর্শক, যখন রাত হলো, তখন সেই ডাকাত মেয়েটির বাসায় আসলো। আর বাসায় আসার পর যখন সেই ডাকাত সেই মেয়েটির কাছে যেতে শুরু করলো, কিন্তু সেই ডাকাত দেখলো মেয়েটি কোরআন শরীফ তেলাওয়াত করছে। আর সেই মেয়েটি যে আয়াত তেলাওয়াত করছিল, তার অর্থ হচ্ছে, আমি হচ্ছি পরম করুণাময়, অতি দয়ালু, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। প্রিয় দর্শক, কোরআনের এই আয়াত শোনার পর সেই ডাকাত কাঁপতে শুরু করলো এবং অনেক বেশি চিন্তার মধ্যে পড়ে গেল। আর সেই সময় ডাকাত মেয়েটিকে বলল,
আমি কোনোভাবেই তোমার সাথে গুনাহ করতে পারি না। তখন মেয়েটি বলল, এমন কি হলো যে তুমি আমার সাথে গুনাহ করতে এসে গুনাহ না করেই চলে যেতে চাইছ? এই কথাটি শোনার পর সেই ডাকাত বলতে লাগলো, আমার অনেক বেশি আল্লাহ তাআলার ভয় লাগছে। আমি অনেক বেশি গুনাহগার একজন ব্যক্তি। না জানি আখিরাতে আমার কি অবস্থা হবে। আল্লাহ তাআলা তো পরম করুণাময়, অতি দয়ালু। তিনি তো সবাইকে মাফ করে থাকেন। আমি এখন পর্যন্ত আমার জীবনে যত গুনাহ করেছি সবকিছুর জন্য আমি তওবা করছি। আমি কথা দিচ্ছি আমি আজকের পর থেকে আর কোনো প্রকার গুনাহ করব না। কারো হক নষ্ট করব না। কোনো মেয়ের উপর খারাপ নজর দিব না। প্রিয় দর্শক, এই কথা বলতে বলতে সেই ডাকাত তাড়াহুড়া করে ঘর থেকে বেরিয়ে গেল। সেই ডাকাতের সঙ্গীরা যখন তাদের সর্দারকে এমন অবস্থায় দেখল, তখন সবাই অনেক বেশি অবাক হয়ে গেল। তখন তারা তাদের সর্দারকে বলল, আপনাকে কেন চিন্তিত দেখাচ্ছে? আপনাকে দেখে যেখানে সারা পৃথিবী ভয় পায়, কিন্তু আপনি কিসের ভয় পাচ্ছেন? তখন সেই ডাকাত বলল, আমি কাউকে ভয় পাই না, তবে এই মহান আল্লাহ তাআলাকে ঠিকই ভয় পাই। তিনি হচ্ছেন রাজার রাজা, মহারাজা। আমি আজকে মন থেকে তওবা করছি, কেননা আমি জেনে গেছি মহান রাব্বুল আলামিন সর্বোচ্চ মাপকারী। তিনি বড় থেকে বড় গুনাহ মাফ করে দেন। আর তাই আমি আজকে আমার মন থেকে তওবা করছি। তাই আমি আজকের পর থেকে কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাবো না। আমি আজকের পর থেকে কোনো গরিব মানুষের হক নষ্ট করব না। প্রিয় দর্শক, এই কথাগুলো ভাবতে ভাবতে সেই ডাকাত চিন্তা করতে লাগলো, মহান আল্লাহ তাআলা আমাকে কেন মাফ করবেন? আমি তো গরিব মানুষের হক নষ্ট করেছি। আমি যাদের হক নষ্ট করেছি আমার উচিত সবার হক ফিরিয়ে দেওয়া। তিনি এই কথাগুলো ভাবা মাত্রই ওনার একজন ইহুদি ব্যবসায়ীর কথা মনে পড়ল। সেই ইহুদি ব্যবসায়ীর কাছে চলে গেল এবং সেই ইহুদি ব্যবসায়ী ডাকাতকে দেখা মাত্রই বলল, এখন তুমি এখানে আবার কেন এসেছ? আমার যা কিছু ছিল সবকিছু তো তুমি নিয়ে চলে গেছ। এখন কি আমাকেও লুট করে নিয়ে যেতে চাও? সেই সময় ডাকাত বলল, আমি তোমাকে লুট করতে আসিনি। আমি তোমাকে তোমার ধন সম্পদ, তোমার হক ফিরিয়ে দিতে এসেছি। আমি মন থেকে তওবা করেছি, কেননা মহান আল্লাহ তাআলা পরম করুণাময়, অতি দয়ালু। তিনি রহিম এবং রহমান। তিনি মাপ চাইলে সবাইকে মাফ করে দেন। আমি আমার জীবনে যত গুনাহ করেছি তার জন্য আমি লজ্জিত। এরপর সেই ইহুদি বলল, কিন্তু আমি তোমাকে শুধুমাত্র একটা কাজ করলে মাফ করতে পারি। ওখানে আমার কিছু স্বর্ণ আছে, তুমি সেগুলো নিয়ে এসো। এইগুলো তুমি আমাকে এনে দিলেই আমি তোমাকে মাফ করে দিব। এরপরে সেই ডাকাত অনেকগুলো স্বর্ণ বোঝাই একটি পাত্র সেই ইহুদিকে এনে দিল। সেই ইহুদি ডাকাতের এই পরিবর্তন দেখতে পেয়ে সেই ডাকাতের কাছে কলেমা পড়ে মুসলিম হয়ে গেল। আর যার কারণ হিসেবে সেই ইহুদি সেই ডাকাতকে বলল, আমি তোমাকে যে স্বর্ণের পাত্রটি আনতে পাঠিয়েছিলাম তার ভিতরে একটি সাপ ছিল। আর আমি চেয়েছিলাম সেই সাপটি তোমাকে দংশন করে মেরে ফেলুক। আমি এই সাপটিকে রেখেছিলাম চোর ধরার জন্য। আর আজকে দেখো, তোমার বিশ্বাসের কারণে সেই সাপ স্বর্ণে রূপান্তরিত হয়েছে। আর তাই আমিও কালেমা পড়ে মুসলিম হতে চাই। আর এই কথাটি যখন ডাকাত শুনল, তখন তিনি অনেক খুশি হয়ে গেলেন। আর সেই ইহুদিকে কালেমা পড়িয়ে তাকে মুসলমান বানিয়ে দিলেন। প্রিয় দর্শক, সেই মেয়েটিকে গোসল করতে দেখার কারণে সেই ইহুদি ডাকাতের হাতে মুসলিম হয়ে যায় এবং সেই ডাকাত ভালো হয়ে যায়। এভাবেই মহান আল্লাহ তাআলা আমাদের জীবনেও মাঝে মাঝে কিছু বিপদ আপদগুলোর মাধ্যমে আমাদেরকে সুখ শান্তি দান করেন। আর তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা কখনো কোনো বিপদে পড়লে নিরাশ না হয়ে আল্লাহ তাআলার কাছে সেই বিপদ থেকে বাঁচার জন্য প্রার্থনা করবেন। দেখবেন মহান আল্লাহ তাআলা সেই বিপদের বিনিময়ে আপনাকে অনেক সুখ শান্তি দান করেছেন। হে আমার রব, আপনি আমাদের সকলকে আপনার উপর ভরসা করার তৌফিক দান করুন। তো এর সাথে শেষ হচ্ছে আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে সবার আগে ভিডিও পৌঁছে যায় আপনার কাছে। আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য শুকরিয়া।